নমস্কার, নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী। চোখ রাখবো খবরে। ত্রিপুরা থেকে এই প্রথম বার্ড আই চিলি রপ্তানি করা হচ্ছে বহিরাজ্যে। আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় ধান্না মরিচ। আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে এর সূচনা করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের তরফে শুক্রবার ট্রেনের মাধ্যমে বিশাখাপত্তনমের উদ্দেশ্যে পাঠানো হয় রাজ্য থেকে প্রথম অর্গানিক বার্ড আই চিলি। আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে এর সূচনা করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন সচিব অপূর্ব রায়, কৃষি অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। ত্রিপুরায় উৎপাদিত প্রায় 2000 কেজি এই মরিচ পাঠানো হচ্ছে। এদিন মন্ত্রী জানান, এর আগে ত্রিপুরা থেকে আনারস, সুগন্ধি ধান বহিরাজ্যে বিদেশে পাঠানো হয়েছে, কিন্তু বার্ড আই চিলি এই প্রথম। তিনি জানান, জৈব চাষের উপরে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে 2000 হেক্টর এলাকা জৈব চাষের জন্য ছিল, বর্তমানে 20,000 হেক্টরের উপরের জায়গা জৈব চাষ করা হচ্ছে। এবছর আরও 6500 হেক্টরে যুক্ত হচ্ছে বলে কৃষিমন্ত্রী জানান। অর্গানিক চাষি রাজ্যে রয়েছে প্রায় 20,000। এই প্রথম বার্ড আই চিলি, অর্থাৎ আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের ভাষায় এটাকে ধান্না মরিচ বলি। এটা অর্গ্যানিক আইটেম এবং এই প্রথম আমরা ত্রিপুরা থেকে 2000 কেজি। ওদের ডিমান্ড যারা নিচ্ছে তাদের ডিমান্ড আরও বেশি। তো আমাদের ফ্লাডে এবার কিছুটা ক্ষতি হয়েছে, তবু আমরা 2000 কেজি আমরা বার্ড আই চিলি পাঠাচ্ছি আজকে। এখানে আমরা জানেন যে আগে আমাদের অর্গ্যানিকের উপর আমরা খুব গুরুত্ব দিচ্ছি। মন্ত্রী আরও জানান, অর্গানিক ক্লাস্টার ও অনেক বেড়েছে। তিনি জানান, ধলাই, উত্তর ও গোমতী জেলা থেকে এই চিলি সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, মূল উদ্দেশ্য হলো অধিক উৎপাদন এবং বাজারজাতকরণ। কৃষকরা যাতে ভালো দাম পায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এজন্যই বাইরে পাঠানো হচ্ছে। আমাদের বিশেষ করে ধলাই, উত্তর ত্রিপুরা এবং গোমতী, এই 3টা জেলা থেকে আমরা কালেক্ট করেছি। ওনাদের আরও ডিমান্ড, আমরা আরও কালেকশন করছি। আমাদের মূল উদ্দেশ্য কি? হিউজ প্রোডাকশান, এবং প্রোডাকশান করলেই হবে না, সেগুলি মার্কেট পেতে হবে। এবং এটার ভ্যালু আজকে প্রায় 11 লক্ষ টাকা। এই মরিচের চাহিদা থাকলেও আগস্টের বন্যায় অনেক ক্ষতি হয়েছে। ফলে বিশাখাপত্তনমের সংশ্লিষ্ট সংস্থার তরফে আরও বেশি চাওয়া হলে এদিন 2000 কেজি পাঠানো হয়েছে। আগামী দিনে আরও বেশি করে এই মরিচ বহিরাজ্যে পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।